আসসালামু আলাইকুম। আমার হোয়াইট স্নো প্যারটগুলো অবশেষে জোড়া মিলে গেছে, আর এগুলো কিন্তু ডিম দিয়ে বাচ্চাও ফুটাই ফেলাইছে। তো আপনাদেরকে ভিডিওতে দেখানো হয় না ব্যস্ততার কারণে। তো আলহামদুলিল্লাহ অনেকগুলো ফ্রাই এখানে আছে, আপাতত কতগুলো ফ্রাই হবে সেটা দেখা যাচ্ছে না, বিভিন্ন জায়গায় ছিটিয়ে ছড়াই আছে। তো এই ডিমগুলো দিছিল এই যে হাঁড়িটার ভিতরে। তো আমি বাড়িতে গেছিলাম, বাড়িতে আসার পর দেখি এখানে ডিম দিয়ে দিছি এবং সেখান থেকে বাচ্চা হ্যাচিংও হয়ে গেছে। তো আজকে দেখলাম বাচ্চাগুলো সব বাইরে বেরিয়ে চলে আসছে। ওই যে ফিল্টারের কাছে দেখেন ছোট ছোট যে সাদা সাদা দেখা যায়, ওগুলো হলো হোয়াইট স্নো প্যারটের যে ফ্রাইগুলো সেগুলো। তো আলহামদুলিল্লাহ কয়টা ফ্রাই এখানে আছে সেটা এখনও বলা যাবে না। তো এটার 5 পিস বাচ্চা আপনাদের দেখাইছিলাম যে আমি আনছিলাম 5 পিস বাচ্চা, সেই 5 পিস বাচ্চা থেকেই এই দুইটা জোড়া মিলে গেছে। এই জোড়া মিলার কারণে এই দুটো আমি আলাদা রাখছি। আর এরা এখানে কিন্তু বাচ্চা দিয়ে দিছে, ডিম থেকে বাচ্চা ফুটে হ্যাচিংও হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ। তো এদেরকে আমি দেই মাইক্রোয়াম এবং গিন্ডোলাম কালচার। আর এই গিন্ডোলাম কালচার খাওয়ার কারণেই তারা খুব দ্রুত বড় হয়ে যায় এবং এরা জোড়া মিলার পরে বাচ্চা দেয় এবং এখান থেকে বাচ্চা এবং হ্যাচিংও হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ গিন্ডোলাম কালচার ভালো একটা লাইফ ফুড, আর মাছকে ভালো লাইফ ফুড খাওয়াইলে আপনার মাছের কালার কোয়ালিটি খুব সুন্দর হবে এবং দ্রুত বাচ্চা দিবে। তো আমাদের আরও কতগুলো পোলার প্যারট ছিল এটার সাথে যে সেগুলো যে এখানে আছে। তো এখানে 3টা আলাদা রাখছি, আসলে এটা মেল ফিমেল চেনা খুবই মুশকিল। তো ওই দুটা জোড়া মিলানো হয়ে গেছে, এখন এই 3টার থেকে কোনটা জোড়া মিলে সেটা এখন দেখার বিষয়। এখানে দেখতেছিলাম যে একটা সাদা যে প্যারটটা এটা সম্ভবত ফিমেল হবে, আর এই ফিমেলটা এখানে দেখে বালু সব নিচে নামায় ফেলাইছে, সম্ভবত এখানে ডিম দেওয়ার চেষ্টা করবে। আসলে কোনটা এটার সাথে জোড়া মিলবে সেটাই এখন বলা মুশকিল। তবে সবচেয়ে ভালো লাগতেছে আমার এই প্যারটটা বাচ্চা দিয়ে দিছে এই প্রথম। তো এর আগে আমার এই পোলার প্যারট পালানো হয় নাই, কারণ এর আগে আমি গাপ্পি মলিনে কাজ করছি, আর পোলার প্যারট প্রথম। তো প্রথমে আলহামদুলিল্লাহ সফল বলা যাবে না, যেহেতু বাচ্চাগুলো এখনও হ্যাচিং হয়েছে পুরোপুরি, কতটুকু টিস হয় জানি না। তো সব মিলাই ভালো। যদি পোলার প্যারট পালতে চান অবশ্যই ভালো একটা মাছ, কম খরচ এবং এদেরকে তেমন টেক কেয়ার করা লাগে না, পানি পাল্টানোর ঝামেলা নাই, শুধু একটু লাইভ ফিটিং করাবেন, আপনার মাছ থেকে ভালো রেজাল্ট পাবেন। তো সবচেয়ে ভালো লাগতেছে যে বাচ্চাগুলো এখন সাঁতার কাটতেছে। এর আগে পোলার প্যারটের বাচ্চা কীভাবে দেয়, কীভাবে কী করে এগুলো আমি জানতাম না। তো আপনাদের ভিডিও দেওয়া হয় না ব্যস্ততার কারণে, তো আজকে পুরো ভিডিও দিলাম। এটা ছোট ছোট বাচ্চা আনছিলাম, আপনাদের আগের ভিডিওতে অনেক দেখাইছিলাম যে আমাদের পোলার প্যারটের বাচ্চা 5টা আমি বাচ্চা নিয়েছিলাম, সেগুলো থেকেই কিন্তু এই 5টার থেকে 2টা জোড়া মিলে গেছে এবং সেখানে তারা বাচ্চা